1981 সালের 17ই মে আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এক্সাইল থেকে 6 বছর পরে 75 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর উনি বিদেশে থাকার কারণে 6 বছর পরে এসে আওয়ামী লীগের সভানেত্রী হয়েছে এবং এসে এই সারা বাংলাদেশের মানুষকে টেকনাফ থেকে তেতুনিয়া, সুন্দরবন থেকে সুনামগঞ্জ, পাড়ায় মহল্লায়, শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন এবং দীর্ঘদিন পরে আওয়ামী লীগকে 1996 সালে ক্ষমতায় নিয়ে এসেছেন এবং পরবর্তী সময় আরও 4বার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। আওয়ামী লীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 3 লক্ষ মা বোন সবরম দিয়েছে। আর যে লাল সবুজের পতাকা, আজকে যে পতাকাকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে, এই 71-এর পরাজিত শত্রুরা যারা এই ডক্টর ইউনূস এবং তার রেজিম, তারা কিন্তু এই দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করছে। করিডোর দিচ্ছে, সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দিচ্ছে। আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং আজকে উনি আবারও এক্সাইলে আছেন, এটা আমরা বিশ্বাস করি। আবার উনি যখন ফিরবেন 5 কোটি মানুষ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে উনাকে স্লোগান দিবে, শেখ হাসিনার ভয় নাই আমরা আছি লক্ষ ভাই, শেখ হাসিনার ভয় নাই আমরা আছি লক্ষ বোন। এদেশের মানুষ শেখ হাসিনাকে চায়। এদেশের মানুষ বলতে শুরু করেছে, বলছে যে আমরা শেখ হাসিনাই আমাদের আস্থা, শেখ হাসিনাকেই আমরা আবার এদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। জি, আজকে 17ই মে 1981 সালের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাসন থেকে প্রত্যাবর্তন করেছিলেন। সেদিন ঢাকা বিমানবন্দরে প্রথম যে স্লোগানটা উঠেছিল, শেখ হাসিনা ভয় নাই আমরা আছি লক্ষ ভাই, সেই লক্ষ ভাই দীর্ঘ 44 বছর বোনকে আগলে রেখেছিল। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, সেই ভাইদের মধ্যে অনেকেই ক্ষমতার মসনদে বসে বোনকে ভুলে গিয়েছিলেন বলেই 5ই আগস্টের মতো ডক্টর ইউনূসরা মেটিকুলাস ডিজাইন করতে পেরেছে। 5ই আগস্ট ঘটেছে, নেত্রী আবার দেশ ছেড়ে যেতে হয়েছে, জোরপূর্বক দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আবার দেশ জাতির প্রয়োজনে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য নেত্রীকে অবশ্যই আবার বাংলাদেশে আসতে হবে, আবার নেত্রীর প্রত্যাবর্তন হবে। আজকে আমাদের ঘোষণা, আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী অনতিবিলম্বে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, দেশকে আবারও তিনি প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রধানমন্ত্রী আসনে বসবেন এবং লক্ষ কোটি কোটি মানুষ ওনাকে স্বাগত জানাবে। ধন্যবাদ আপনাদের।